আর পারিবারিক ঝামেলার জন্য এর আগে আমার ভাইকে লাইসেন্স দেওয়া হয়, যেটা আমার ভাই না। এই বিয়েটা হচ্ছে বিয়ে আমার চাচা মেনে নিতে পারে না, যে কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটেছে। অবশ্যই বিচার চাই, আমি ফাঁসি চাই। জামাই ভাবি আসসালামু আলাইকুম। একটা লাশ পাওয়া যায় দ্বিখণ্ডিত অবস্থায়। ইন দ্য মিন টাইম আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পারিবারিক কিছু ঝামেলার জন্য আমার সাথে যোগাযোগ হয় ও মানুষ নিয়ে আসে বলে, তো তখন হচ্ছে গিয়ে আমরা সন্দেহ করি। আর পারিবারিক ঝামেলার জন্য এর আগে আমার ভাইকে লাইসেন্স দেওয়া হয়, যে কারণে হচ্ছে আমরা ডিউটি করার জন্য মতিঝিল থানায় যাই। সেখান থেকে বলছে যে এখানে ডিউটি হবে না, আপনারা ময়মনসিংহ থানায় যান। মূলত আমরা ময়মনসিংহ থানার ডিউটি করবো এই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। তো পথের মধ্যে জানতে পারি যে মন্ত্রণা দিতে নিচে আমার ভাই দ্বিখণ্ডিত লাশ। কি কারণে তারা হত্যা করলো এই বিষয়টা কি জানেন? তাদের আমার আমার চাচার মেয়েকে হচ্ছে গিয়ে গত মে মাসের 12 তারিখে ও বিয়ে করে। বিয়েটা স্বেচ্ছায় হয়, মেয়ে স্বেচ্ছায় আমার ভাইয়ের সাথে বিয়ে করে। এই বিয়েটা হচ্ছে গিয়ে আমার চাচা মেনে নিতে পারে না, যে কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটেছে। বিচার চান যারা এই ঘটনা ঘটেছে? অবশ্যই বিচার চাই, আমি ফাঁসি। ছেলে শনিবার দিন দুপুরে 12টা সাড়ে 12টার দিকে বাজার থেকে বেরিয়ে আসছে। আসার পরে বিকালে 5টার দিক দিয়ে আমার মেয়ে ফোন করেছে আমি ময়মনসিংহ আসছি। ময়মনসিংহতে আছে মাসকান্দা, ওরা হুন দিয়া নিয়ে আসছে। তারপরে তো হুন দিতেছি আমরা, বুঝে বাসে উঠে হুন দিব। এরপর থেকে 8টা সাড়ে 8টা 9টা এরকম পর্যন্ত হুন রিং হয়েছে, কিন্তু হুন ধরে নাই। 10টার ভোর থেকে হুন বন্ধ। আমার ছেলেরা মারছে, এটার সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। সর্বোচ্চ যারা যারা জড়িত আছে সবারই ফাঁসি চাই। আমার আম্মু আমাকে ফোন দিয়ে বললো যে সৌরভ রে মাইরা লাশ লাগেজের ভিতরে বইরা মুক্তাগাছার নিচে পালায় দেওয়া হয়েছে, মুক্তাগাছা ব্রিজের নিচে পালানো হয়েছে। পরে ওইটা শুনে আমি তাড়াহুড়া করে আমি আনন্দমোহন কলেজ থেকে দৌড়ে আমি হাসপাতালে আসলাম। আইসা আমি লাশঘরের সামনে অনেকেই বলতেছিল, পরে আমরা শুনলাম, শুই না আমি থানাতে চলে গেলাম। থানাতে যাওয়ার পরে আমি জানতে পারি যে সৌরভকে 4 টুকরা করা হয়েছে। এতটুকু আমি জানি, আমি আগে জানতাম না, আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি আমার আম্মু ফোন দেওয়ার পরে আমি জানতে পারছি যে সৌরভকে হত্যা করা হয়েছে। ওদের চাচার সাথে নাকি কি ঝামেলা ছিল, ওর চাচা থ্রেট দিছে, ওই আর কি, এতটুকুই জানি আমি। আর ওর চাচা করছে কিনা, কিন্তু আপনার থ্রেডের অনুযায়ী আমার বোঝা যায় যে কাজটা করতে পারে, আমি এতটুকু বলতে পারি। এটা তো আসলে পুলিশের কাজ, এটা আমাদের সন্দেহ তো আমরা করতেই পারি, কিন্তু আমাদের সন্দেহ তালিকায় আর অন্য কেউ নাই। বাট আপনার পুলিশে তদন্ত করে এটা বাহির করার চেষ্টা করতেছে। আমরা সর্বোচ্চ আদালতের কাছে আমাদের দাবি একটাই, আমার কালান্ত এই নিঃস্ব হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চাই।
ওই খুনিদের ধরে আদালত, মহামান্য আদালত যেন সর্বোচ্চ শাস্তি দেয়, ফাঁসির রায় ঘোষণা করে দেয়। আমাদের দাবি একটাই, আমার ভাইকে যে হত্যা করছে তাকে যেন ফাঁসি দেয়। ওর ভাইকে নাকি খুন করে মনতলা ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছে লাগেজের ভিতরে, এবং এতটুকু শুনে পরে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম আসলে ঘটনা কি। পরে বিভিন্ন রকম গণমাধ্যম, যোগাযোগ মাধ্যমের ইয়েতে থ্রুতে জানতে পারলাম যে হ্যাঁ, একটা ভাইরাল নিউজ ছড়াইছে। পরে এরকম একটা মাথার ছবি, খন্ড মাথার ছবি আমি দেখে কিছুটা মনে হলো যে আমার ভাইয়ের মতোই, আমার শ্যালকের মতোই। পরে আমি দ্রুত ঢাকা থেকে আমি ময়মনসিংহ এর উদ্দেশ্যে আমরা গাড়িতে করে, বন্ধু বান্ধব নিয়ে গাড়িতে করে রওনা দেই। তখন এসে ময়মনসিংহ মেডিকেল শুনলাম, এসে যে ময়মনসিংহ মেডিকেলে তার লাশ রাখা হয়েছে, এবং তার পূর্বে আমি ওখানে ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম যে লাশের খন্ড 4-5 খন্ড করে যেগুলো বডি, সবগুলো একত্রিত করে যে ফেজটা আসছে তাতে আমার শ্যালকের ছবি ভেসে ওঠে। তো এই দিক থেকে ওসি সাহেব এবং অন্যান্য ছবি এবং তার লাশের ছবি দেখে শনাক্ত করছে, এবং পারিবারিকভাবে যারা ছবি দেখছে তারা নিশ্চিত করছে যে আমার শ্যালকের ছবি সেটা। আসলে এই বিষয়টা আমি বলতে পারবো না, কিন্তু আমি শুনছি যেটা একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল সৌরভের সাথে আমার চাচা শ্বশুরের মেয়ের। তো সেই সম্পর্কের রেশ ধরে হয়তো আমার চাচা শ্বশুর এমন একটা কিছু করতে পারে বলে আমার মনে হয়। সেটা পুলিশ সবচেয়ে ভালো বলতে পারবে। মহামান্য বিচার আদালত সরকারের মাধ্যমে যাতে এটা এই বিচারের সর্বোচ্চ রায় যাতে ফাঁসি কার্যকর হয়, তার জন্য আমি সর্বোচ্চ মহলে তার বিচার আশা করতেছি, দাবি করতেছি।